91.9 Friends FM presents Pujor Prem with Raja. পুজো এসে গেল, গার্লফ্রেন্ড নেই। যা, তাহলে আর পুজো এসে লাভ কি হলো? না, এখনো কিছুটা সময় আছে। যদি পুজোর আগে কিছু একটা হয়ে যায়, বলা তো যায় না। আসলে ব্যাপারটা অন্যরকম। আমার সমস্ত বন্ধুরা যখন গল্প করছি আমরা একসঙ্গে, তখন তো প্রত্যেকে বলছে সপ্তমীতে এটা, এই প্রোগ্রাম, অষ্টমীতে অঞ্জলি দিয়ে তারপরে কোথায় একটা ঘুরতে যাবে। আমি ক্যাবলার মতো তাকিয়েছি। আমাকে সবাই যা তা বলছে, কিরে পুজোতে তুই কী করবি, একা থাকবি, আমরা তো কেউ নেই। মানে সত্যি তো, বন্ধুরাও কেউ নেই, সবাই নাকি ব্যস্ত। তো মহা মুশকিল হলো। আগে কিন্তু একটু বড় হওয়ার আগে এই প্রবলেমটা ছিল না। তখন একসঙ্গে সবাই, মানে পুজোর প্ল্যানটা মানে হচ্ছে বন্ধুরা একসঙ্গে ঘুরবো। এখন তো দেখছি সবাই সবার মতো প্ল্যান করে নিয়েছে। পুজো গার্লফ্রেন্ড ছাড়া একদমই ভালো না, এটাই প্রথমবার বুঝতে পারছি। সে একটা বয়স ছিল বটে। সত্যি আজকে পুজো এসে গেছে বলে মনে করছি যে পুজোয় গার্লফ্রেন্ড ছাড়া না, সেটাকে পুজো বলা ঠিক যায় না। আর এই যে সবাই যখন বলছে উৎসবের আনন্দে মেতে উঠেছে, কি করে মেতে উঠবে? বাকি বন্ধুদের দেখে তো হিংসায় একেবারে কি বলবো, আর কি কিছু বলতেও পারছি না। তখন বলবো, ও আমরা ভালো ঘুরছি, আমাদের যে ভালো হচ্ছে তাতে তুই হিংসে করছিস, এইসব বলবে। উল্টে নাকি আমাকেই অনেক সাজেশন দিতে হচ্ছে কোথায় যাবো টাবো, আমি চিনি বেশি। বোঝো, আমি ঠিক করে দেবো ওদের সমস্ত প্ল্যানিং, আর আমি থাকবো পাড়াতে বসে একা। যা, এটা কোনো মানে হয়? পুজোয় চাই নতুন বান্ধবী। না মানে পুরনো বান্ধবী হলেও চলতো, কিন্তু আমার তো পুরনো কিছু নেই, অর্থাৎ নতুন বান্ধবী কয়েকটা দিন বাকি আছে, তার মধ্যে যদি হয়। আমাদের সময় পুজো এভাবেই শুরু হতো। পুজোর 1 মাসের আগের আলোচনা যখন সবে সবে বড় হচ্ছি, তখন ঠিক এক্স্যাক্টলি এসব আলোচনাই হতো পাড়ার মোড়ে মোড়ে। হ্যাঁ, তখন অবশ্য এত হোয়াটসঅ্যাপ বা এত কিছু এইরকম আসেনি, কিন্তু তাতে কি আছে, বান্ধবী গার্লফ্রেন্ড এসব তো ছিলই। এখন কি সবাই গার্লফ্রেন্ড খুঁজছে নাকি না? এখন সেই পুজোয় চাই নতুন গার্লফ্রেন্ড ব্যাপারটা উঠে গেছে। এইটা ঠিক আমার জানা নেই, কিন্তু জানতে ইচ্ছে করে। আমার মনে হয় এখনও আছে। পুজোয় কেউ একা থাকে? শুধুই কি বন্ধুরা মিলে আড্ডা দেয়? না, আমার মনে হয় পুজোর একটা অন্যতম ব্যাপার হচ্ছে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হওয়া। অন্তত একদিন, 2 দিন 3 দিন হলে তো ভালোই, কিন্তু অন্তত একটা দিন যদি এরকম কিছু না থাকে, তাহলে পুজো গন্ধ, পুজোর এসব আনন্দে মেতে ওঠা, এসব একদম কথার কথা। তুমি কি বলো?